আমি সবসময় আমার সন্তানকে সঠিক পথে রাখতে চাই। এজন্য আমার করণীয় কি? এরকম একটি প্রশ্ন ছিল। আজকে এই নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, সন্তানকে সঠিক পথে রাখতে হলে আমাদেরকে অবশ্যই ধৈর্য, ভালোবাসা এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। তবে কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা আমাদের সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে সহায়তা করবে। তাই প্রথমেই আমাদের সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। অর্থাৎ ছোটবেলা থেকেই সন্তানকে সততা, দায়িত্ববোধ, ন্যায়পরায়ণতা ও সহমর্মিতার শিক্ষা দিতে হবে। সন্তানের সঙ্গে আমাদেরকে এমন পরিবেশ তৈরি করতে হবে সে যেন যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতি আমাদের সাথে, অভিভাবকের সাথে, মা বাবার সাথে শেয়ার করতে পারে। অর্থাৎ তার যে কোনো বিষয় সে আপনার সাথে ভাগ করে নিতে পারবে, এমন একটা পরিবেশ তার সাথে আপনাকে তৈরি করে নিতে হবে, আমাকে তৈরি করে নিতে হবে। এই জন্য তার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতে হবে, অবশ্যই তাকে বোঝার চেষ্টা করতে হবে। আর এটা একমাত্র সম্ভব হবে সন্তানের সঙ্গে যখন আমাদের বন্ধুসুলভ একটা সম্পর্ক তৈরি হবে, ঠিক তখন। তারপরে সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে নিয়মিত পড়াশোনা, সময় মতো খাওয়া দাওয়া এবং সুশৃঙ্খলভাবে জীবনযাপন করা বা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে তাকে শেখাতে হবে। পাশাপাশি আপনাকে আমাকে অবশ্যই মোবাইলের যে ব্যবহারটা রয়েছে এই ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সীমিতকরণ করে দিতে হবে। আর এর ফলে আমাদের সন্তানের মধ্যে ভালো অভ্যাসগুলো তৈরি হয়ে যাবে। একটা বিষয় না বললেই নয়, আমরা অনেক সময় বলে থাকি কিন্তু সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে। আপনাকে অবশ্যই আপনার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে। আপনার সন্তানের বন্ধু বান্ধব কেমন সেটা আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে। প্রয়োজনে আপনার সন্তানের বন্ধু বান্ধবের পরিবার পর্যন্ত আপনার খবর রাখতে হবে। আপনি আপনার সন্তানকে অবশ্যই বুঝিয়ে বলবেন যে কোন বন্ধু ভালো, কোন বন্ধু মন্দ। অর্থাৎ সঠিক সঙ্গ নির্বাচন করতে আপনাকে সহযোগিতা করতে হবে। যদি কোনো কারণে বন্ধু নির্বাচনে ভুল হয়ে যায় তাহলে অবশ্যই সে যেন সেই জায়গা থেকে ব্যাক করে এবং সেখান থেকে সে যেন ফিরে আসে। এটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। আমরা অনেক সময় সন্তানকে বলে থাকি তুমি এটা করবে, তুমি ওইটা করবে, তুমি এটা করবে না, তুমি ওইটা করবে না। আমরা যেন অবশ্যই সন্তানকে যেটা বলি, অর্থাৎ ভালো যেটা বলি করার জন্য, সেটা যেন নিজেরাও চর্চা করি। অর্থাৎ আপনি আপনার সন্তানকে যা করতে বলবেন নিজেও সেটা করবেন। সন্তানরা কিন্তু মূলত বাবা মার কাছ থেকেই শিক্ষা নেয়। এই জন্য সন্তানের সামনে আপনাকে আদর্শ হয়ে উঠতে হবে। আপনি আপনার সন্তানকে অবশ্যই ছোটবেলা থেকেই নিজ নিজ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন এবং ধর্মীয় শিক্ষাটা তাকে দিবেন। আমরা যে শিক্ষাটা মক্তব থেকে পেয়েছি ঠিক সেই শিক্ষাটা যেন সন্তানের মধ্যে থাকে। পাশাপাশি সন্তানের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তার সাথে আলোচনা করুন। সন্তানকে অবশ্যই সহানুভূতি, দয়া ও পরোপকারের গুণাবলী শেখাবেন। সন্তানের প্রতিভা বিকাশে সন্তানকে অবশ্যই সহযোগিতা করবেন। তবে আপনার ইচ্ছাটা আপনার সন্তানের উপর কখনো চাপিয়ে দিবেন না। এই ক্ষেত্রে সন্তানের ছোটোখাটো যে সফলতাগুলো রয়েছে, সফলতা অর্জন করবে, তার জন্য তাকে প্রশংসিত করুন। অর্থাৎ সন্তানকে উৎসাহ দিন, কিন্তু অতিরিক্ত চাপ নয়। দেখেন, আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে শাস্তি দিয়ে থাকি। কঠিন শাস্তি কিন্তু আপনার সন্তানকে ভয় পাইয়ে দিতে পারে, যা আপনার সন্তানের মধ্যে দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দেখেন, ভুল তো হতেই পারে, ভুল মানুষেরই হয়, আমাদেরও ভুল হয়, তো শিশুরাও ভুল করবে, এটা স্বাভাবিক। ভুল হলে তাকে বুঝিয়ে বলুন এবং সংশোধনের সুযোগ দিন। আমরা সবাই ব্যস্ত, নিশ্চয় আপনিও ব্যস্ত। শত ব্যস্ততার মাঝেও সন্তানকে নিয়মিত একটু হলেও সময় দিন। আপনার সন্তান, আমার সন্তান আমাদের কাছে সময় চায়, কোয়ালিটি সময় চায়। তারা যেন আমাদের সাথে খেলাধুলা করতে পারে, এই আশাটা কিন্তু তাদের মধ্যে রয়ে যায়। এই জন্য পরিবারে যতক্ষণ থাকবেন ততক্ষণ যেন সময়টা উপভোগ্য হয়ে ওঠে, এই চেষ্টাটা করুন। সন্তানকে অবশ্যই শিক্ষা ও কেরিয়ার গঠনে সহায়তা করুন। যেমন তার স্বপ্ন এবং লক্ষ্যের প্রতি সমর্থন দিতে হবে। তাকে স্বাধীনভাবে একটু চিন্তা করতে দিন এবং সে যেন ছোটখাটো সিদ্ধান্তগুলো নিতে পারে, এর জন্য তাকে উৎসাহিত করুন। সবশেষে একটা কথাই বলবো, ভালোবাসা ও যত্ন দিয়ে তার জীবনটাকে গড়ে তুলতে সহায়তা করুন। দেখেন, যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো যদি আপনি ধৈর্য ধরে মেনে চলেন তাহলে দেখবেন আপনার সন্তান এবং আমাদের সন্তান ভালো মানুষ হিসাবে গড়ে উঠছে। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টসে লিখে যেতে পারেন। ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।